বন্ধুরা, আজকে আমি একটু মাছের ঝোল করছি। জ্যান্ত ছোটো বাচ্চা চারা কাতলাটা করছি। আজকে কিন্তু আমি কাঠে রান্না করছি। মাছটাকে ভেজে নিয়েছি, আপনাদের কিন্তু আমি দেখাতে পারিনি, কেন হঠাৎ করে আমার ফোনটা একটু ডিস্টার্ব করে বসলো, যার জন্য প্রথম থেকে আমি দেখাতে পারিনি। রান্না করতে তো অনেকটাই বেলা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা, আদা আর জিরা। এর ভিতরে দিয়ে দেবো আমি এখন এই যে বেগুন দেখতে পাচ্ছেন, বেগুন আর আলুটা দিয়ে আমি জ্যান্ত মাছের ঝোলটা করব। এটা আমাদের পাড়াগার রান্না। পাড়াগায় আমরা কিভাবে রান্না করি জ্যান্ত মাছ দেখেন। প্রথম মাছটাকে আমি গরম জল, এমনি সব মাছই আমি লবণ আর গরম জল দিয়ে ধুয়ে নিই। এমনি প্লেন কাঁচা জল দিয়ে ধুই, তারপরে লাস্টে আমি লবণ আর গরম জল দিয়ে ধুয়ে আমি মাছটাকে তুলে নিই। সব মাছই করি, পুকুরের মাছটাই বেশি সমস্যা হয়, আনালে একদম গায়ে একটা পিছলা পিছলা ভাব থাকে, ওটা ভালো লাগে না। আমি গরম জল লবণ না হলে কখনো কোনো মাছ রান্না করি না। এখন আমি মাছটাকে ভেজে রেখে দিয়েছি। এখন আমি মশলাটা ভেজে আমি এখন আলু আর বেগুনটাকে একটু একবারে দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি, আলাদা এক্সট্রা করে আমি ভাজবো না, একসঙ্গে বসিয়ে দিয়েছি। আমি এখন এটাকে ভেজে নিচ্ছি। এখন এরপরে দিয়ে দেবো আমি কিছুটা হলুদ, রান্না ছোটোবেলা একদম বেলা লাগুর পাই না। এদিক ঘুরতে ঘুরতে একদম বেলা কাত হয়ে যায়, কখনোই জন্যই বেলার সাথে দৌড়িয়ে পারা যায় না। এমন ছোটোবেলা, এখন খাওয়া দাওয়া করতে করতেই বেজে যায় বেলা 4টে, মনে হয় অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, সেইটাই মনে হয়। এরকম অবস্থা বেলার এর ভিতরে দিয়ে দিলাম, যদি কথা বলতে বলতে এদিকে ভুলে গেলাম বলতে, দিয়ে দিলাম তো ধনে জিরা গুঁড়া ভাজা, লবণ হলুদ সব দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। বেগুনটা যাই হোক কিছুটা সিদ্ধ হয়েছে, ভালোই সিদ্ধ হয়েছে বেগুনটা। আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হবে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি আমার মাছ, যে কটা মাছ ভেজে রেখেছিলাম সে মাছ কটা দিয়ে দেবো। পুকুরের মাছ আমার বাড়ি বেশি একটা খেতে চায় না, আমার ছোটো ছেলে তো খায়ই না পুকুরের মাছ একদমই। পুকুরের মাছ তো ভালোই লাগে না, কেন ভালো লাগে না, পুকুরে যে মাছের যে খাবার দেওয়া হয় এতে কোনো তরকারি কোনো স্বাদই লাগে না, মাছেও কোনো স্বাদ লাগে না। বিভিন্ন রকমের খাবার দেওয়া হয় পুকুরে, যার জন্য এখন পুকুরের মাছ কোনো স্বাদ নেই। আজকে তাও অনেক দিন পরে, মানে তাও তো মানে বছর 2 হলো, 2 বছর পরে আজকে একটু পুকুরের মাছ কিনেছি, তাও শখ করে ছোট একটা বাচ্চা কাতলা। মানে দীঘা নদীর মাছ এগুলোই খাই বেশি আমরা, এছাড়া পুকুরের মাছ ভাল লাগে না। মাছ এই বেলা রাখলে ওই বেলায় পুকুরের মাছ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে একদম কিরকম গন্ধ হয়ে যায়, যার জন্য সেই মাছগুলো আমরা বেশি একটা খাই না। দেখুন আমার কাঁচা লঙ্কা দিয়ে আমি একদম হালকা পাতলা করে করেছি, আর একটুখানি 5 মিনিটের মতন জাল হবে। মিট পাঁচে জাল দিলে আমার তরকারিটা হয়ে যাবে। কাঠে রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কাঠে রান্না দা করলেও খেতে কত স্বাদ লাগে। আমি তো দেখি, আমি আঁচেও করি কাঠেও করি, তা আমাদের কাঠে রান্না করতে আমার খুব মজা লাগে, খুব মজা লাগে। রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমরা তরকারিতে কিন্তু বেশি একটা ঝোল খাই না, অল্প খাই। কথাটা কিন্তু আমাদের গ্রামের ভাষার মতন আমি কথাটা বলে বসছি, সবসময় এটাই বলি আমি, কেন গ্রামের আমাদের যেরকম কথা আমি সেরকমই কিন্তু কথাটা আমি বলেছি। মানে কী বলেছি বলেন তো, এই ঝোলটার কথা বলছি। আমরা এতটাই থাকবে, আলু আছে তো যা আছে, আলুতে কিন্তু ঝোল অনেকটাই টেনে নেয়। কেন আমরা তরকারি কম খাই, কেন গা মাখা তরকারিটাই বেশি খাই, অতিরিক্ত ঝোল টোল আমরা খাই না। কেন এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। আমি রান্না করে নিয়ে এসেছি। আজকে রান্না হয়েছে এখানে লাল শাক ভাজা, আর এখানেও হয়েছে পুঁটি মাছের পাতুরি সর্ষে দিয়ে, যে পুঁটি মাছ, ছোটো ছোটো মাছ। আর এটা তো রান্না করে দেখিয়েছি ভিডিওটা। এখন আমি ভাত খাওয়ার খুব খিদে পেয়েছে, এখন ভাত খেয়ে একটু বিশ্রাম করব। আজকে বেশি রান্না হয় নাই, 3 পদে রান্না করেছি। এই যে বেশি রান্না করলে অত ভালোও লাগে না। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব।